বন্ধুরা, স্ক্রিনে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, কিন্তু সেই জিনিসগুলো কিসের মাধ্যমে খোলা হয় তোমাদেরকে বলতে হবে। প্রথমে দেখো, স্ক্রিনে আছে একটি তালা। বলো তো এই তালা কিসের মাধ্যমে খোলা হয়? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, চাবি। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি ছবি। দেখো কিসের ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, মোবাইল। আচ্ছা বলো তো, মোবাইল তো তোমাদের খুব প্রিয়, তাই না? তাহলে মোবাইল তোমরা কিভাবে খুলো? অনেক সময় তোমরা বিভিন্ন প্যাটার্ন ইউজ করো, আবার অনেক সময় তোমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করো, অথবা বিভিন্ন রকমের নাম্বার তোমরা যোগ করো। এইভাবে তোমরা মোবাইল খুলে থাকো। এরপরে আমি আর একটা ছবি দেখাচ্ছি। দেখো তো এটা কিসের ছবি? খাঁচায় পাখি। তোমরা অনেকেই খাঁচায় পাখি রাখো, তাই না? দেখো, যখন পাখি রাখো তখন কিন্তু পাখি খুব ছটপট করে বের হওয়ার জন্য। বলো তো এই পাখিকে কিভাবে বের করা হয় বা কার মাধ্যমে বের করা হয়? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, কোনো মানুষের মাধ্যমে বের করা হয়। আজকে আমরা জানব ঈশ্বর কিভাবে একটি জাতিকে উদ্ধার করলো তার মনোনীত ব্যক্তিদের মাধ্যমে। দেখো বন্ধুরা, এই প্রত্যেকটা ছবিকে খুলতে অথবা মুক্ত করতে কোনো না কোনো কিছু ব্যবহার করা হয়েছে। আজকে আমি এমন একটি ঘটনা তোমাদের বলবো, সেই ঘটনায় একটি জাতিকে ঈশ্বর কিভাবে তার মনোনীত ব্যক্তিদের মাধ্যমে উদ্ধার করেছে। তোমরা আগের এপিসোডে দেখেছো, যোসেফ মিশরের রাজা হলো এবং তখন কনান দেশে অনেক দুর্ভিক্ষ হচ্ছিল এবং সেই কারণে যোসেফ তার ভাই এবং তার বাবা জাকবকে কনান দেশ থেকে নিয়ে এসে তার কাছে মিশরে থাকতে দিল এবং সেখানেই তারা থেকে গেল। এইভাবে করে জাকবের বংশধর আস্তে আস্তে সেই মিশর দেশে বৃদ্ধি পেতে থাকলো। যখন জাকবের বংশধর মিশর দেশে বৃদ্ধি পেল, আসলে সেই বংশধরকেই ইসরায়েল বলা হয় এবং ইসরায়েলীয়রা মিশর দেশে অনেক বড় শক্তিশালী জাতিতে পরিণত হতে শুরু করলো। যখন এটা ফোরন রাজা দেখলো, তখন সে খুব ভয় পেল, এই ভেবে যে হয়তো সেই ইসরায়েলীয়দের থেকে কেউ মিশরে রাজত্ব করতে পারে। আর তাই রাজা ভয় পেয়ে ইসরায়েলীয়দের উপরে খুব কঠোর এবং নিষ্ঠুর আচরণ করতে শুরু করলো। এভাবে তাদের দাস বানিয়ে রাখলো। আর জানো, তিনি এত ভীত ছিলেন যে এবং এত নিষ্ঠুর ছিলেন যে তিনি ইসরায়েলীয়দের উপরে একটি আদেশ জারি করলেন, একটি কঠিন আদেশ দিলেন। তিনি বললেন যে ইসরায়েলীয়দের যত ছেলে সন্তান হবে তাদেরকে নীল নদে ফেলে দেওয়া হবে। ইসরায়েলীয়দের সংখ্যার বৃদ্ধি দেখে রাজার আসলে খুব হিংসা হলো, কারণ হয়তো তিনি তার রাজত্ব হারাবেন এই ভেবে। অনেক সময় যখন তোমরা ঈশ্বরের উপরে বিশ্বস্ত থাকো, তখন ঈশ্বর তোমাদের জীবনে বৃদ্ধি দান করে। কিন্তু যখন এই বৃদ্ধি অন্য মানুষের দেখে, তখন হয়তো তারা তোমাদের উপরে হিংসা করতে পারে। অনেক সময় আমাদের জীবনে এরকম হয়। তখন আমাদের কি করা উচিত? তখন আমাদের বিচলিত না হয়ে ঈশ্বরের কাছে সাহায্য চাওয়া উচিত, তাহলে ঈশ্বর আমাদেরকে সাহায্য করে। ঠিক তেমনি ইসরায়েল জাতিকেও ঈশ্বর সাহায্য করেছিলেন। সেই সময় ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য ঈশ্বর একটি পরিকল্পনা করলেন। ইসরায়েলীয়দের মধ্যে একজন নারী, যার নাম ছিল যোকেবদ, তার দুইজন সন্তান ছিল। একজনের নাম হারন, আরেকজনের নাম মরিয়ম। কিছুদিন পরে তাদের ঘরে আরও একটি ছেলে সন্তান জন্ম নিল। তারা তো খুব খুশি, তাদের একজন নতুন ঘরে সদস্য হয়েছে, তারা তাকে নিয়ে খুব ব্যস্ত। কিন্তু তারা এই ভেবে খুব ভয় পাচ্ছিল যে এই শিশুটিকেও তো ধরে নিয়ে সেই নীল নদে ফেলে দেওয়া হতে পারে। এই ভেবে তারা ভয়ে শিশুটিকে তাদের ঘরে লুকিয়ে রাখলো 3 মাস। যখন শিশুটি আস্তে আস্তে বড় হলো, তাকে আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, কারণ তো তোমরা বোঝোই, কারণ সে এখন একটু বড় হয়েছে, হামাগুড়ি দিতে শুরু করবে, একটু শব্দ করছে, চিৎকার করছে, তাই তাকে আর ঘরের মধ্যে লুকিয়ে রাখা সম্ভব হলো না। তাই তারা পরিবারগতভাবে একটি পরিকল্পনা করলো যে এই শিশুটিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে মিশরীয়দের কাছ থেকে আলাদা বা লুকিয়ে রাখা যায়।
তারা একটি ঝুড়ি তৈরি করলো এবং ঝুড়ির নিচে তারা আলকাতরা দিল। দেওয়ার পরে ওই যে তোমরা দেখোনি নৌকার পেছনে যে আলকাতরা লাগানো হয়, কারণ যেন পানি নৌকার মধ্যে না আসে, ঠিক সেইভাবে তারা আলকাতরা লাগালো ঝুড়িটার নিচে, যাতে পানি শিশুটির গায়ে না আসে বা ঝুড়িটা ডুবে না যায়। এবং সেই ঝুড়ির মধ্যে শিশুটিকে রেখে তারা নীল নদে ভাসিয়ে দিল। আর ঠিক কিছুক্ষণ পরেই সেই নীল নদের ঘাটে রাজকন্যা আসলো স্নান করতে, এবং সে যখন স্নান করছিল তখন সে শুনল কোনো জায়গা থেকে একটি শিশুর কান্না শুনতে পাচ্ছে, এবং তারা দেখলো যে সেখানে একটি ঝুড়ির মধ্যে একটি শিশু শোয়ানো আছে এবং সেই শিশুটি কাঁদছে। আর যখন রাজকন্যা সেই শিশুটাকে দেখলো, তার দেখে খুব মায়া হলো, তাকে কোলে নিতে ইচ্ছে করলো এবং তাকে উঠালো, তাকে কোলে নিল, এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে এই শিশু সন্তানটিকে তিনি তার সাথে রাজপ্রাসাদে নিয়ে যাবেন। সেখানে তিনি তাকে তার নিজের ছেলের মতো করে লালন পালন করবেন। কেন জানো? কারণ তার কোনো সন্তান ছিল না, তাই তিনি মসিকে তার নিজের সন্তান হিসেবে পালন করতে চাইলেন। যেহেতু রাজকন্যা শিশুটিকে জল থেকে টেনে তুলেছে, তাই সেই শিশুটির নাম তিনি মসি রাখলেন। আর মসি নামের অর্থ হচ্ছে জল থেকে টেনে তোলা। তিনি সেই শিশুটিকে নিয়ে অর্থাৎ মসিকে নিয়ে তিনি রাজপ্রাসাদে গেলেন এবং সেখানে সমস্ত কিছু দিয়ে তাকে লালন পালন করতে লাগলেন। আর মসি রাজপ্রাসাদে আস্তে আস্তে এভাবে বড় হয়ে উঠল। বন্ধুরা, অনেক সময় তোমাদেরকেও বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হয়। অনেক সময় হয়তো তোমাদের জীবনে তার জন্য কষ্ট আছে বাবা মাকে কাছে না পাওয়ার জন্য, কিন্তু মনে রেখো যেখানেই তোমরা থাকো না কেন, ঈশ্বর অবশ্যই তোমাদের জীবনে কোনো পরিকল্পনা করেছেন, যেমন তিনি মসির জীবনে করেছিলেন। যখন মসি আস্তে আস্তে সেই রাজপ্রাসাদে বড় হলো, তখন মসি জানতে পারলো সে আসলে একজন ইসরায়েলীয়। আর মসি যখন দেখতো ফোরন রাজা ইসরায়েলীয়দের উপরে এত অত্যাচার করত, এত নিষ্ঠুর আচরণ করত, তখন সত্যি মসির খুব কষ্ট হতো ইসরায়েলীয়দের জন্য। আর তাই তিনি ঈশ্বরের কাছে সাহায্য চাইতে লাগলেন। অনেক দিন পরে মসি মিশর দেশ থেকে অন্য একটা দেশে চলে গেলেন এবং সেখানে গিয়ে সে ভেড়ার পাল চড়াতেন। একদিন তিনি ভেড়ার পাল চড়াতে চড়াতে হঠাৎ করে দেখলো পাশে একটা ঝোপে আগুন জ্বলছে। আর মসি তো খুব ভয় পেল যে এখানে আগুন জ্বলছে অথচ সেখানে কোনো কিছু পুড়ছে না। সাধারণত কি হয়, আগুন জ্বললে পরে যেখানে আগুন জ্বলছে তা পুড়ে যায় এবং তা ছাই হয়ে যায়, কিন্তু মসি দেখলো ওই ঝোপের আগুন জ্বলছে ঠিকই, কিন্তু কোনো কিছু পুড়ে যাচ্ছে না, কোনো কিছু পুড়ে ছাই হচ্ছে না। এই দৃশ্য দেখে মসি খুব অবাক হলো এবং বিষয়টা কি বোঝার জন্য তিনি আরও কাছে গেলেন। আর ঝোপের কাছে গিয়ে মসি খুব ভয় পেল, কারণ একটা স্বর শুনতে পেল এবং সেখানে বলা হচ্ছিল, আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর, আমি চাই তুমি মিশরে ফিরে যাও এবং ইসরায়েল জাতিকে মুক্ত করে আমার কাছে নিয়ে আসো। আর মসি এই কথা শুনে খুব ভয় পেল, কারণ এত বড় দায়িত্ব সে কিভাবে করবে। সে ঈশ্বরের কাছে বলল, প্রভু, আমি কিভাবে এই দায়িত্ব পালন করব? আমি পারবো না, কেউ আমার কথা শুনবে না, আপনি বরং অন্য কাউকে পাঠান। আর ঈশ্বর তখন কি বলল জানো? ঈশ্বর বললেন, আমি তোমাকে আশ্চর্য কাজ করার ক্ষমতা দিব, তুমি যাও এবং সাথে তোমার ভাই হারনকেও নিয়ে যাও। আর ঈশ্বরের কথা মতো মসি এবং হারন তারা ফোরন রাজার কাছে গেল এবং ফোরন রাজার কাছে গিয়ে তারা ঈশ্বরের কথা বলল এবং ইসরায়েল জাতিকে ছেড়ে দেওয়ার কথা বলল। কিন্তু রাজা তো কোনো মতেই রাজি হলো না, বরং তিনি ঈশ্বরকে অস্বীকার করলো এবং ইসরায়েল জাতির উপরে আরও নিষ্ঠুর আচরণ করতে লাগলো। আর মসি এই বিষয়টা দেখে তার খুব কষ্ট হলো, সে ঈশ্বরের কাছে খুব কান্নাকাটি করে সাহায্য চাইল। ঈশ্বর আবার ফোরন রাজার কাছে মসিকে এবং হারনকে পাঠালো। ঠিক একইভাবে ফোরন রাজা আবারও ঈশ্বরকে অস্বীকার করলো এবং ইসরায়েল জাতিদেরকে ছেড়ে দিতে রাজি হলো না। আর এইবার ঈশ্বর এত রাগ হয়ে গেল, এত দুঃখ পেল ফোরন রাজার প্রতি যে তিনি সেই মিশরীয়দের প্রতি
10টা বিভিন্ন ধরনের আঘাত হানতে শুরু করলো। প্রথমেই তিনি নীল নদের যে জল ছিল সেই জল রক্তে পরিণত করলো। আর যখন জল রক্ত হয়ে গেল তখন জলে থাকা সমস্ত মাছ মরে গেল, আর দুর্গন্ধ হলো, সেইখানের জল আর তারা খেতে পারল না। এইভাবে করে 1 সপ্তাহ পর তিনি আবারও মিশর দেশে ব্যাঙ পাঠালেন, এবং সেই ব্যাঙ পানিতে ছিল, মাঠে ছিল, ঘরের আঙিনায় ছিল, ঘরের মধ্যে ছিল, এমনকি বিছানায় ছিল। শুধু তাই নয়, খাবারের জিনিসপত্রের মধ্যেও ব্যাঙ ছিল, মানে চারিদিকে ব্যাঙ। এইটা দেখে তো তারা খুব অস্থির হয়ে গেল মিশরীয়রা। ফোরন রাজা তখন মোশিকে এবং হারনকে আবার ডেকে পাঠালো। মোশে এবং হারন যখন আসলো তখন তাদেরকে বলল যেন তারা ঈশ্বরের কাছে অনুরোধ করে যেন এই ব্যাঙ ঈশ্বর সরিয়ে ফেলেন। আর ঈশ্বর তার কথা অর্থাৎ মোশির কথা শুনলেন। ব্যাঙ তিনি সেই মিশরীয়দের কাছ থেকে সরিয়ে নিলেন। কিন্তু তখন ফোরন রাজার মন আরও কঠিন হলো এবং তিনি ইসরায়েলীয়দের আর ছেড়ে দিতে চাইলেন না। তখন ঈশ্বর আরও রাগান্বিত হলো। এরপরে তিনি মিশরীয়দের উপরে পিশু পাঠালেন। পিশু মানে কি তোমরা জানো? পিশু মানে হচ্ছে উকুন। তোমরা এটাও ধরে নিতে পারো যে বিড়াল অথবা কুকুরের গায়ে যে ধরনের পোকা থাকে সেই ধরনের পোকা। সমস্ত মানুষ এবং সমস্ত পশুর গায়ে এই ধরনের পোকা ছেয়ে গেল, একদম মিশরীয়দের সবার গায়ে। তখন রাজা ফোরন আবার সিদ্ধান্ত নিল যে তিনি ইসরায়েলীয়দেরকে ছেড়ে দিবে যদি এই পিশু দূর হয়ে যায়। আর যখন পিশু দূর হয়ে গেল তখন ফোরন রাজা আবার তার হৃদয় পরিবর্তন করলো এবং তিনি আবার ইসরায়েলীয়দেরকে আটকে রাখলো, দাস বানিয়ে রাখলো। এরপরে ঈশ্বর আবার তাদের জীবনে দংশক পাঠালো। দংশক হচ্ছে এমন ধরনের পোকামাকড় যা মানুষকে কামড়ে দেয়। এই ধরো মৌমাছি কিংবা হতে পারে মশা, ভিমরুল, এই ধরনের কোনো বিষাক্ত পোকামাকড়। এই পোকামাকড়গুলো পুরা মিশরীয় এলাকায় ছড়িয়ে গেল। কিন্তু ইসরায়েলেরা যে এলাকায় থাকতো, গোশন নামে যে জায়গায় থাকতো, সেইখানে এই পোকাগুলোকে দেখা গেল না। শুধুমাত্র মিশরীয়দের ভেতরেই এই পোকাগুলো দেখা গেল। এইভাবে ঈশ্বর মিশরীয়দের প্রতি আরও বিভিন্ন আঘাত আনতে শুরু করলো। তিনি মহামারী দিলেন, অনেক পশু পাখি মারা গেল। তিনি লোকদের গায়ে স্ফোটক দিলেন, অর্থাৎ এটা এমন একটা রোগ যা পানির মতো ফোসকা ওঠে গায়ের মধ্যে এবং ভেতরে পানি থাকে এবং খুব ব্যথা হয়, যন্ত্রণা হয়। এই ধরনের অসুস্থতা তাদের জীবনে দিলেন। তিনি শিলাবৃষ্টি দিলেন। শিলাবৃষ্টিতে প্রচুর ফসল নষ্ট হয়ে গেল, এমনকি বাহিরে যে পশু পাখি ছিল সেগুলো মরে গেল। শিলাবৃষ্টিতে তোমরা চিনো তাই না? বৃষ্টির সময় যে বড় বড় বরফের মতো শিলা পড়ে। এরপরে তিনি পঙ্গপাল পাঠালেন। পঙ্গপাল সমস্ত সবুজ জিনিস খেয়ে ফেলল, ফসলের যে সবুজ অংশ রয়েছে, গাছপালা। এরপরে তিনি 3 দিন গাঢ় অন্ধকার রাখলো পুরা মিশরীয় এলাকা। সবশেষে তিনি আরও একটি ভয়ঙ্কর বিপদ তাদের জীবনে দিলেন এবং সেই দিন রাতে তিনি মিশরীয়দের প্রত্যেক পরিবারের প্রথম সন্তানকে তিনি মেরে ফেললেন। তাদের মধ্যে এমনকি ফোরন রাজার ছেলেও রেহাই পায়নি, তিনিও মারা গেলেন। এইভাবে করে মিশরীয়দের প্রত্যেক প্রথম সন্তান মরে গেল। সেই দিন ইসরায়েলীয়দের প্রথম সন্তান বেঁচে গিয়েছিল, উদ্ধার পেয়েছিল, কারণ ঈশ্বর তাদেরকে বলেছিল যেন তারা ভেড়া কেটে সেই ভেড়ার রক্ত তাদের দরজায় লাগিয়ে রাখে, আর তারা তাই করেছিল। আর সেই জন্য সেই রাতে তাদের সন্তানরা উদ্ধার পেয়েছিল। ঈশ্বর এইভাবেই আমাদেরকে উদ্ধার করে যদি আমরা তার প্রতি বিশ্বস্ত থাকি। এই শেষ আঘাতটা রাজা আসলে সহ্য করতে পারেনি, কারণ তার নিজের ছেলে মারা গিয়েছে। আর সেই জন্য তিনি খুব দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে ইসরায়েল জাতিদেরকে ছেড়ে দিলেন। ঠিক তার কিছু মুহূর্ত পরে তার আবার হৃদয় কঠিন হলো এবং তার সৈন্যদেরকে সে পাঠালো, সাথে সাথে তিনিও গেলেন ইসরায়েল জাতিকে আটকানোর জন্য। আর ইসরায়েল জাতি যখন যেতে 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 একটা সমুদ্রের পাড়ে আসলো, তখন দেখলো তারা পিছনে ফোরন রাজা তাদের সৈন্য এবং ঘোড়ার গাড়ি এগুলো নিয়ে ইসরায়েলীয়দের কাছে
আসছে তাদের আটকানোর জন্য। আর সেই সময় ইসরায়েলীয়রা খুব ভয় পেল এবং ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করতে শুরু করলো, কাঁদতে শুরু করলো, ঈশ্বর এখন আমরা মারা পড়ব, আমাদেরকে রক্ষা করো। আর যখন আমাদের জীবনেও এরকম দুঃখ কষ্ট আসে তখন আমরা ঈশ্বরের কাছে সাহায্য চাইতে পারি, তখন আমাদেরকে ঈশ্বর সাহায্য করেন। যখন ইসরায়েলীয়রা ঈশ্বরের কাছে সাহায্য চাইলো তখন ঈশ্বর তাদেরকে সাহায্য করলো। ঈশ্বর মোশেকে বলল যে তোমরা ভয় পেও না, কিন্তু এখানে যে সমুদ্রের জল রয়েছে সেখানে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। আর মোশে ঈশ্বরের কথা মতো সেই সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করলো, আর সাথে সাথে সমুদ্রের পানি 2 ভাগ হয়ে গেল এবং সেখান দিয়ে একটা সুন্দর রাস্তা হয়ে গেল। কি অদ্ভুত বিষয় না? তখন তারা সেই রাস্তা দিয়ে ওই পারে, সমুদ্রের ওই পারে পার হলো, তাদেরকে কোনো পানি স্পর্শ করলো না, তারা খুব ভালোভাবে ওই পারে পার হলো। আর যখন মিশরীয় সেই সৈন্যরা সমুদ্রের ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ইসরায়েল জাতিকে আটকানোর জন্য, তখন সমুদ্রের পানি আবার একসাথে হয়ে গেল এবং রাস্তাটা মিলিয়ে গেল, আর সেই সাথে সাথে তারা পানিতে হাবুডাবু খেয়ে মারা গেল। এইভাবে করে ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশরীয়দের হাত থেকে রক্ষা করলেন মোশির মাধ্যমে। ঠিক এইভাবে আমরা যদি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি তাহলে ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন। আর যদি আমরা ঈশ্বরের অবাধ্য হই তাহলে ফরৌন রাজার মতো বিপদ আমাদের জীবনে আসে। তাই বন্ধুরা, চলো তোমরাই চিন্তা করো যে তোমরা কোন পথ বেছে নেবে। তোমরা কি মোশির মতো হতে চাও নাকি ফরৌন রাজার মতো হতে চাও? আরও একটি কথা বলি, ঈশ্বর যেমন ইসরায়েলীয়দের মিশরীয়দের দাসত্ব থেকে বাঁচানোর জন্য মোশিকে পাঠালেন, ঠিক তেমনি ঈশ্বর আমাদেরকেও পাপের দাসত্ব থেকে বাঁচানোর জন্য যীশু খ্রিস্টকে পাঠালেন। এবং মোশি যেমন ইসরায়েলীয়দেরকে উদ্ধার করেছে বিভিন্ন আঘাত পেয়ে, কষ্ট পেয়ে, ঠিক যিশুও আমাদের জন্য বিভিন্ন আঘাত সহ্য করে আমাদেরকে তিনি মুক্ত করেছেন। তাহলে বন্ধুরা, আজকে চলো সেই যিশুকে আমরা আমাদের জীবনে বন্ধু করি। ভালো থাকো।
দিলে যিশু নাম, মুক্তি দিলে যিশু নাম, শান্তি দিলে যিশু নাম। পাপ তুমি ধুয়ে মুছে দিলে, পাপ তুমি ধুয়ে মুছে দিলে, ক্রুশে বলি হলে, ক্রুশে বলি হলে। বন্ধুরা, আমি জানি ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালো আছো। আচ্ছা, তোমাদের জীবনে কখনো কোনো আশ্চর্য ঘটনা ঘটেছে? এই যেমন ধরো, তুমি অসুস্থ হয়ে পড়েছো, তুমি যিশুর কাছে প্রার্থনা করলা, তুমি সুস্থ হয়ে গেলে। এই ধরো, তুমি যিশুর কাছে কিছু চাইলা, যাচনা করলা, খুব তাড়াতাড়ি তুমি সেটা পেয়ে গেলে। বা এরকম অন্য কোনো ঘটনা, যে ঘটনাগুলো হয়তো তোমাকে অবাক করেছে তোমার জীবনে, প্রভু যীশু খ্রিস্ট তোমাকে আশীর্বাদ করে সেটি তোমাকে দিয়েছে। বাইবেলে এরকম একটি ঘটনা আছে। প্রভু যীশু খ্রিস্টের জন্মের আগে ঈশ্বর মসির মধ্য দিয়ে একটি আশ্চর্য ঘটনা ঘটিয়েছে। সে ঘটনাটি এরকম ছিল যে একটি সমুদ্রকে মসির মধ্য দিয়ে ঈশ্বর দুভাগ করে ইসরায়েল জাতিকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিল। আজকে সেই ঘটনার একটি অংশ আমরা আঁকার চেষ্টা করব। তাহলে চলো আমরা এঁকে ফেলি। প্রথমে আমরা পেন্সিল নিব এবং একটি রাবার নিব। প্রথমে আমরা একটি, যেহেতু আমরা মসিকে আঁকবো, তাহলে আমরা একটি ছোট্ট রাউন্ড করে ফেলবো মানুষের মাথা আঁকার জন্য। বন্ধুরা, তোমরা দেখলে তো আমরা কিভাবে এই ছবিটি আঁকলাম। তোমরাও ঘরে এই ছবিটি ট্রাই করতে পারো। বন্ধুরা,
তোমরা বলো তো, ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে কথা বলে, কিংবা ঈশ্বরের যে কথাগুলো আছে সেইগুলো আমাদেরকে কিভাবে শেখায়? তোমরা কি কেউ বলতে পারো? হ্যাঁ, আমি তো বলতে পারি। প্রথমত হচ্ছে, ঈশ্বর তিনি আমাদের সঙ্গে প্রার্থনার মধ্যে দিয়ে কথা বলে। আর ঈশ্বরের যে কথাগুলো আছে, তিনি তার প্রিয় সন্তানদের মধ্যে দিয়ে একটি বাক্য রয়েছে। আমরা জানি না ঈশ্বরের সেই জীবন্ত বাক্য কোথায় পাওয়া যায়? বাইবেলে। বাইবেলে ঈশ্বরের সেই সমস্ত কথা সব কিছু লিপিবদ্ধ করা রয়েছে। আর সেখান থেকে আমরা বিভিন্ন বিষয় শিখতে পারি এবং জানতে পারি। আর আজকে ঈশ্বর তিনি আমাদের জন্য কি বাক্য রেখেছেন সেই বিষয় আমরা একটু দেখি। কিন্তু কোথায় রেখেছে বাক্য? আজকে তো আমি বাইবেলও আনি নাই, আমার কাছে তো বাইবেলও নেই। তাহলে আজকে আমার সামনে দুটো বিষয় আমি দেখতে পাচ্ছি। দুটো কাগজ দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তাহলে দেখি প্রথম যে কাগজটি আছে তার সামনে কি লেখা রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা? দেখো কি সুন্দর একটি কার্ড না? উপরে লেখা রয়েছে বাইবেল ভার্স, তারপরে রয়েছে প্রেয়ার কার্ড, এরপরে আই প্রে ফর, কার জন্য প্রার্থনা করব, এবং আই থ্যাংক গড ফর, কেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিব, এবং আমার জন্য ঈশ্বর আজকে কি বাক্য রেখেছে সেটি আমি খুঁজছি। আবার দেখি তো এই পাশে কি রয়েছে আমার জন্য। এই পাশেও তো সেই একই একটি সুন্দর কার্ড দেখতে পাচ্ছি, কিন্তু বাক্য তো খুঁজে পাচ্ছি না। দেখি তো বাক্য কোথায়। ও হ্যাঁ, এই তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের জন্য ঈশ্বর কি বাক্য রেখেছেন। দেখো, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। রোমিও 10:13 রয়েছে। আজকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের জন্য প্রভু তিনি এই বাক্য রেখেছেন। আজকে ঈশ্বর শুধুমাত্র একটি বাক্য আমাদের জন্য রাখেননি, আজকে ঈশ্বর তিনি আমাদের জন্য আরও একটি বাক্য তিনি রেখেছেন। সেটি এইখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখি কি লেখা রয়েছে। কারণ সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য। কারণ সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য। গীতসংহিতা 33:4 গীতসংহিতা 33:4। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা এইভাবে ঈশ্বরের বাক্য, জীবন্ত বাক্য, এই বাক্য বিভিন্নভাবে আমরা কি করতে পারি? শিখতে পারি। কারণ যখন আমরা দেখব আমাদের টেবিলে কিংবা আমাদের সোফার পাশে কিংবা আমাদের খাটের পাশে সুন্দর কর্নার থাকে, সেই সমস্ত জায়গায় আমরা এইভাবে প্রভুর বাক্য সাজিয়ে আমরা বারবার করে সেগুলো পড়তে পারি এবং আমাদের জীবনে ধারণ করতে পারি। কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে পথ দেখায়, আমাদের জীবনকে সুন্দর করে। প্রিয় বন্ধুরা, আজকে তোমরা নিশ্চয়ই খুব সুন্দর একটি গল্প শুনেছ। ইসরায়েল জাতি কিভাবে দাসত্ব করেছিল এবং সেই দাসত্ব থেকে ঈশ্বর কিভাবে তাদেরকে মুক্তি পেতে সাহায্য করেছিলেন, সেই বিষয় তোমরা শুনেছিলে, তাই না প্রিয় বন্ধুরা? কিন্তু তোমাদের মিস আমাকে যাওয়ার পূর্বে বলে গিয়েছে এবং আমার কাছে কিছু প্রশ্ন দিয়ে গেছে এবং বলেছে আমাকে সেই প্রশ্নগুলো খুঁজে নিতে। কিন্তু আমি অনেকটা সময় ধরে সেই প্রশ্নগুলো খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আমি আরেকটু খুঁজি, তোমরা তাহলে একটু বসো, একটু দেখো এবং একটু চিন্তাও করো। কোথায় গেল, কোথায় গেল? আমি তো খুঁজেই পাচ্ছি না কোথায় যে প্রশ্নগুলো রেখে গেল। প্রশ্ন বলতে কি বুঝছো জানো?
আমাদের যে বাইবেল কুইজ আছে না সেই বিষয়। আশ্চর্য, একটি সুন্দর বক্স দেখতে পাচ্ছি। দেখছো বন্ধুরা, এত সুন্দর একটা বাক্স কে এখানে রেখে গিয়েছে? আসলে দেখি তো বাক্সের মধ্যে কি আছে। ও মা, এই তো তোমাদের জন্য কুইজ রেখে গিয়েছে। কে? আজকে তোমাদের প্রিয় টিচার তোমাদের জন্য এইখানে প্রশ্নগুলো রেখে গিয়েছে। তাহলে আমি দেখি তোমাদের জন্য প্রথম প্রশ্ন কি রয়েছে। মোশিকে ঈশ্বর কোথায় দেখা দিয়েছিল? মোশিকে ঈশ্বর কোথায় দেখা দিয়েছিল? তোমরা কি বলতে পারো? কিসের মধ্যে? আগুনের মধ্যে, নাকি ছোপের মধ্যে, নাকি গুহার মধ্যে, নাকি জঙ্গলের মধ্যে? তাহলে আমি 4টি বিষয় তোমাদের বলেছি। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিয়ে দিও, ঠিক আছে? এবার দেখি দ্বিতীয় প্রশ্ন। ঈশ্বর মিশরের উপর কয়টি আঘাত এনেছিল? ঈশ্বর মিশরের উপর কয়টি আঘাত এনেছিল? 5টি, 4টি, 9টি, 10টি? তাহলে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে দিও। এবার তৃতীয় নম্বর প্রশ্ন দেখি। মোশি নামের অর্থ কি? মোশি নামের অর্থ কি? জল থেকে টেনে তোলা, নাকি বাগান থেকে টেনে তোলা, নাকি সমুদ্র থেকে টেনে তোলা, নাকি পাহাড় থেকে টেনে তোলা? তোমরাই বলো কোনটি সঠিক হবে। শেষ এবং চতুর্থ প্রশ্ন। যাকোব কোন দেশ থেকে মিশরে গেল? যাকোব কোন দেশ থেকে মিশরে গেল? কোন দেশ? মিশর থেকে, ইসরায়েল থেকে, নাকি কনান দেশ থেকে, নাকি বাংলাদেশ থেকে? সঠিক উত্তরটি পাশে টিক চিহ্ন দিয়ে দিও। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো।